নই ভাই ডাক দেখো সর্বনাশ, দেখছেননি আপনার পানপাত্র চুরি করছে, তার বড় ভাই ইউসুফ হেও চুরি করছিল, ইউসুফের সামনে দাঁড়ায় কই ইউসুফও চুরি করছিল। তার মানে ঘটনা কিন্তু মিথ্যা না, মনোযোগ, ঘটনা কিন্তু কিতাবে পড়ছি আমি, এই ফরাটা আমি 5 বার পড়ছি বাবা, মনে থাকে না, কিতাবে আমি পড়ছি, ঘটনা কিন্তু মিথ্যা না। ঘটনা কি জানেননি? ঘটনা হইল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুফি ছিলেন, সুবহানাল্লাহ, মানে ইয়াকুবের বোন ইউসুফকে বড় ভালোবাসতো। ইয়াকুবের ডাক দেখো ভাই তোর ফুলার আমার ভালো লাগে, তোর ফুলার আমার দিয়া দে, আমার কাছে দিয়া দে, আমি তোর ফুলার লালিত পারি তুমি। আচ্ছা না এই ফুফিরা বাগনা বাড়ির মাঝে মাঝে এমন মায়া করে না, তোর ফুলার দিয়া দে, আমি আমি তোর ছেলের আমার কাছে রাখা দিব, আমার কাছে ভালো লাগে, সুন্দর চেহারা, বড় ভালো লাগে। এবার ইয়াকুব নবী না 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 আমার ছেলের আমি ভালোবাসি, আমি তোমার দিতে পারতাম না। এবার ফুফি কি করছে জানিনি? ইউসুফ নবী যখন ফুফির বাড়িতে বেড়াইতে গেছিল, এবার আসার সময় ওই ফুফির লুডাটা ইউসুফ নবীর ব্যাগের ভিতরে রাখছিল। ব্যাগের ভিতরে রাখার পরে ইউসুফ নবী বাড়িতে চলে যেতেছে, ইতিমধ্যে ডাক দেবে ইয়াকুব দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার ছেলে দেখো বস্তার ভিতরে আমার লুডা চুরি করে নিয়ে যেতেছে, তোমার ছেলে আমার দিয়ে দাও। ওই তো শরীয়ত ছিল, চুরি করলে তার গোলামি করতে দিত। তার মানে ফুফি ইউসুফ চুরি করে নাই, ফুফি এই কাম করছে, মানে একটা সুরের উফা দিয়ে দিয়া যেন এই ইউসুফরে কাছে পাইতে পারে। কথা বুঝছেননি? কথা বুঝেননি? ইউসুফ নবীর ফুফি এই কাম করছে, মানে সুরি না, সুরের উফাদি দিছে, যেন সুরের উফাদিটা দিয়া ইউসুফ নবীরে কাছে পাইতে পারে। তোমার ছেলে আমার লুটা নিয়ে যাইতেছে, দেখছো নি কারবারটা, তোমার ছেলে আমাদের দিয়া দাও। ওই এই কথা বলার পরে ইউসুফ নবীরে বেশ কয়েকদিন তার কাছে রাখছিলেন, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ওই ইউসুফ নবীর ওই কথাটা মনে আছে, ওই কথা মনে থাকাতে নিজের বাইরে রাখার জন্য নিজেও এই কাম করছে, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। নিজের বাইরে, আল্লাহ হুজুর গেছে 5টা মিনিট শেষ, নিজের বাইরে রাখার জন্য এই কাম করছে। ইউসুফ নবীর ওই খাদ্যের ভিতরে পান পাত্র বইরা দিছে। এবার ডাক দেখো সর্বনাশ, এবার নয় ভাই ডাক দেখো আমরা চুরি করি না, এই ব্যক্তি চুরি করছে। এবার ইউসুফ কয় না 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 তোমরা মিথ্যা কথা বলতেছো, ইউসুফ চোর ছিল না, তোমরা কি ইউসুফরে চিনুনি? চিনি। না চিনো না, তোমরা তো ইউসুফরে বিক্রি করে দিয়েছিলা, বণিকদের কাছে বিক্রি করে দিয়েছিলা, তোমরা ইউসুফের জামা খুইলা দিয়েছিলা, মনে আছে কি? আপনি কেমনে জানেন? আপনি কি সেই ইউসুফ? হ্যাঁ আমি এই সেই ইউসুফ। আরে সুবহানাল্লাহ না, আপনি কি সেই ইউসুফ? আমি সেই ইউসুফ। সবাই সঙ্গে সঙ্গে আর দেরি করে নাই, নই ভাই সেজদার মধ্যে হয়ে গেছে, চিৎকার করে আল্লাহু আকবার। নই ভাই সেজদার মধ্যে হয়ে গেছে, ওগো ইউসুফ ভুল হয়েছে মাফ করে দেন। তখন কিন্তু সেজদা হালাল ছিল, এখন সেজদা হারাম হয়ে গেছে। ইউসুফের শরীয়তে সেজদা হালাল ছিল, এখন সেজদা হারাম হয়ে গেছে, সময় নাই, আমি গুছাইয়া দিতেছি। ইউসুফ নবীর ওই বাকি নই ভাইরা ইউসুফ নবীর পায়ের মধ্যে পয়রা সেজদার মধ্যে পয়রা গেছে। ডাক দেখো ওগো ইউসুফ, আল্লাহর কসম আমরা ভুল করেছি। ক্বালু তাল্লাহি লাকাদ আতারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুননা লাখাতিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওই নইবারে ডাক দেখো আল্লাহর শপথ, ওগো ইউসুফ আমরা ভুলের মধ্যে ছিলাম, আমরা ভুল করেছি, তুমি আমরারে মাফ করে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সূরা ইউসুফ নবী ডাক দেখো সর্বনাশ। এবার যখন মাফ চেয়ে নিলেন, এবার ইউসুফ ডাক দেখো ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ইউসুফ নবী ডাক দেখো যাও যাও যাও, আজকের দিন আমি তোমাদের কাছ থেকে কোনো কিছু চাইবো না। ইউসুফ নবী ডাক দেখো সর্বনাশ, যেহেতু আমার ভাইরা আমার কাছে মাফ চেয়ে নিছে, আমি ইউসুফ বলে দিলাম আজকে তোমাদেরকে আমি মাফ করে দিছি। এবার ইউসুফ ডাক দেখো শুধু আমি মাফ করি নাই, ইউসুফ নবী বলতেছে ইয়াগফিরুল্লাহু লাকুম। সুবহানাল্লাহ। ইউসুফ নবী কয় ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? সময় না তো এইজন্য আফর কইতাছি, বুঝা নিয়েন। ইউসুফ নবী কয় আমিও মাফ করে দিছি, আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেয়। তাহলে বলেন একটা বাইরে কুফের ভিতরে ফালাই দিছিল, জামা খুইলা রাইকা দিছে, বণিকদের কাছে বিক্রি করে দিছে, এত কষ্ট করেও ইউসুফ নবী কয় যাও তোমাদেরকে মাফ করে দিছি। তাহলে মাফ করা মহৎ গুণ, সবাই কিন্তু মাফ করতে পারে না। কথা বল না, ঠিক না বেঠি? এবার আমার সময় নাই, আমি একেবারে অল্প করে দিতেছি। ইউসুফ নবী ডাক দেখো ইযহাবু বিকমিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। চিৎকার করে আল্লাহু আকবার। ইউসুফ নবী ডাক দেখো হে তোমরা আমার এই জামাটা নিয়ে যাও। সুবহানাল্লাহ।
তোমরা আমি ইউসুফের জামাটা নিয়ে যাও, আমার জামাটা নিয়ে আমার বাবার চোখের উপরে রাখবা। আমার বাবা যে আমার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, আমি ইউসুফ বইলা দিলাম আমার বাবার আমার জামাটা না নিয়ে আমার বাবার চোখের মধ্যে রাখো, আমার বাবার অন্ধ চোখ ভালো হয়ে যাইবা। বাংলার জমিনে মানুষ উসিলা মানে না। আচ্ছা ইউসুফ নবী যদি আল্লাহরে বলতেন আল্লাহ তুমি আমার বাবার চোখ ভালো করো, ভালো করতে পারতো কি পারতো না? জামার দরকার কি? উসিলা। আরে সুবহানাল্লাহ কষ্ট নিয়ে যে ব্যক্তি উসিলা মানে কোরআন মানে না, কোরআন থেকে ফরায় করে ফইরা ফইরা ওয়াজ শুনে হাফিজ আওয়াজ নেন কোরআন, কোরআনের কথা নেই, কোরআন থেকে ফইরা ফইরা ওয়াজ করতেছি। যে ব্যক্তি উসিলা মানে না, এবারে কোরআন মানে না, কথা বলেন ঠিক আছে? উসিলার কথা কোরআনে আছে। ইউসুফ নবী বলছেন তোমরা আমার জামাটা নিয়ে যাও, আমার বাবার চোখের মধ্যে জামাটা রাখবা, আমার বাবার চোখ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। শেষ শেষ। ইউসুফ নবীর বাবা তারপরে অনেক লম্বা হয়ে যাবে। ইউসুফ নবীর বাবা জামা আনতেছে, ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী ডাক ডাকো ছেলেরা রে মেহেরা রে, তোমরা যদি আমারে পাগল না বলো আমি একটা কথা বলবো। সুবহানাল্লাহ না? ইউসুফ নবী কয় হে ছেলেরা মেয়েরা তোমরা যদি আমারে পাগল না বলো আমি একটা কথা বলতাম চাই। ছেলেরা বলেন কি বলবেন বলেন? ইউসুফ নবীর বাবা ডাক দেখো ছেলেরা রে তোমরা শোনো, আমি আমার ইউসুফের ঘেরান আমার নাকের মধ্যে লাগতেছি। আরে জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওই নই ভাই ডাক দেখো বাবা না 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 ক্বালু তাল্লাহি তাল্লাহি ইন্নাকা লাফি দালালিকাল কদিম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তারা বলল আল্লাহর শপথ আপনি তো আপনার পূর্ব ওই প্রেমেই পাগল হয়ে আছেন, আপনি তো ওই ইউসুফের প্রেমে বিমগ্ধ হয়ে আছেন, আপনি তো ইউসুফের প্রেমে ফানা হয়ে আছেন। বাবা ইউসুফের জামার ঘিরান টিরান নাই, আপনি তো ইউসুফরে এত ভালোবাসেন, ওই ইউসুফের ভালোবাসার গ্রান আপনি পাইতেছেন। আসলে জামার কোনো গ্রান নাই। নয় বাইরে বলতেছে জামার কোনো গ্রান নাই। বাবা কয় আমারে পাগল বলিস না, জামার গ্রান তো ঠিকই গেছে। কথা বল ঠিক না? বাবা ডাক ডাক জামার গ্রান লাগতেছে, আমার ইউসুফের গ্রান লাগতেছে। নয় ভাই ডাক ডাক আব্বা ইউসুফের গ্রান লাগে না লাগে না। বাবা ডাক ডাক আমি যাহা জানি তোমরা তাহা জানো না। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক। আমার ভাই আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার তৌহিদুল লাহিন্দি হুজুর আসছেন, আমি সময় অল্প, আমি বৈরবে যাবার কি বলবেন 10:30 মাইক দোয়া করবেন, দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। তবে একটু মনোযোগ, আমার রিজনকে আমি ধন্যবাদ শেষ করে না শেষ এতটুকু বলছিলাম, আমি রিজনকে বলেছিলাম এতটুকু সময় যাক। ধন্যবাদ জানাই। হুজুর আসছে এখন আলোচনা করবে। আপনারা কি কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? যে ওয়াজ করছি বানায় ওয়াজ করছি, কথা কন না বানায় ওয়াজ করছি, কোরআন থেকে ওয়াজ করছি, কথা কন ঠিক না বেশি? এরপরে যদি কোন সকালবেলা বিরোধিতা করেন মন্তব্য করেন বানায় ওয়াজ করছি, ডাইরেক্টলি ওয়াজ করছি, কথা কন না কথা বলেন। আরে একটা কথা মনে রাখবেন, আল্লাহ যাতে জালালিয়াতের কসম করে আজকে নেকি বলে দিয়ে যায়। এই বাংলা জমিনে নাইমুদ্দিন আজিজির নাম বড় বড় মুফতি মুহাদ্দিসের উপরে উঠে। আমি বলি না আমার নাম দিও, একটা কথা বলি আমার নাম উপরে দেওয়ার দরকার নাই। বলে আপনারে আমরা ভালো লাগে বিদায় উপরে দেই, এটা আমার কোনো অহংকার না, আমি বুঝা ফেলাইছি আমার মা বাবার দোয়া। কথা কোন না ঠিক না বেঠি? জোরে কোন ঠিক না বেঠি? এই জন্য বড় বড় আকাবের যারা বড় বড় ওলামায়ে কেরাম যারা আমারে বলেছেন যে তুমি ওয়াজ করো, মানুষ যেহেতু আদর করে ওয়াজ করো, পড়ালেখা চালা যাবে, পড়ালেখা করতেছি ওয়াজ করতেছি বলছে মানুষ যেহেতু আদর করে আলোচনা চালিয়ে যাও ইনশাল্লাহ। তবে এমন কথা বলবা না তো তুমি তোমার যতটুকু জানো ততটুকু বলার চেষ্টা করবা। আমি যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করি, কোনো ডান বাম কোনো কথা বলছি কোরআন থেকে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।